اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের ক্লাসে, কোরআনের দর্সে বসার তৌফিক দিয়েছেন। যেই দর্সে আমরা কোরআন নিয়ে কিছু কথা বলি, কোরআনের ভাষা শেখার চেষ্টা করি এবং কোরআনের যেই ভোকাবুলারি সেগুলো বোঝার চেষ্টা করি এবং কোরআনের অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। কোরআনের কাছাকাছি যাওয়া মানে হচ্ছে আল্লাহরই কাছাকাছি যাওয়া। কোরআনের সাথে অন্তরঙ্গ হওয়া এর অর্থ হচ্ছে আপনি আসলে আল্লাহর সাথে অন্তরঙ্গ হচ্ছেন। যত নিবিড় করে আপনি কোরআনটাকে বুঝতে পারবেন, তত নিবিড় হবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ইনশাআল্লাহ। আপনারা জানেন, আন্ডারস্ট্যান্ড কোরআন ইজিলি উইথ 70% ভোকাবুলারি, এই 2 in 1 কোরআন শিক্ষা কোর্সে আমরা আরবি ব্যাকরণের অতি প্রয়োজনীয় 15টি বিষয় নিয়ে আমরা কথা বলি। আমরা 15 আসলে বলেছি, কিন্তু ইতিমধ্যে আমরা 20-এর বেশি টপিক আমরা পড়ে ফেলেছি। এটি হচ্ছে মিনিমাম 15টি বিষয় আমরা শেয়ার করার কথা বলেছিলাম এবং কোরআনের 70% ভোকাবুলারি আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে শেখাবো। আজকে আমরা 23তম অধ্যায়ে আমরা সংক্ষিপ্ত এবং বড় রূপান্তর। আপনারা জানেন যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 রকমের শব্দকে আমরা আরবিতে ইসিম, ফেইল, হরফ এই 3 ভাগে ভাগ করি। আমরা ইতিমধ্যে ইসিমের আন্ডারে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলো নিয়ে আলাপ করেছিলাম এবং আমরা হরফ বা অব্যয়ের আন্ডারে যেগুলো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যেগুলো ছিল এগুলো আমরা আপনাদের সাথে কথা বলেছি। ভার্ব নিয়ে এখন লম্বা একটা আলাপ শুরু হয়েছে। ভার্ব নিয়ে আমরা 19, 20, 21, 22 এই চারটা লেসনে আমরা ভার্ব নিয়ে মোটামুটি কমপ্লিট একটা আলোচনা করেছিলাম। আজকে এই 23তম লেসনে ওই ভার্বের অতীতকাল, ভবিষ্যৎকাল বা বর্তমান এবং এটার সাথে আরো কিছু শব্দ কানেক্টেড করে আমরা ডিফারেন্ট একটা জিনিস আজকে জানবো। এইটা হচ্ছে, আমরা এটাকে বলতে পারি মাস্টারি অফ ভার্ভ, অর্থাৎ ভার্ভের মাস্টার হওয়া। হ্যাঁ, আজকে মূলত মাস্টারি আমরা দেখবো যে কিভাবে একটা ভার্ভ একটা শব্দকে ধরে ডিটেইলে আপনি অল্প শব্দের মধ্যে বিষয়গুলোকে নিয়ে আসতে পারেন, সেটা নিয়ে আলাপ করব। এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা 166 থেকে 185 পর্যন্ত মোট 20টি শব্দ পড়ব। এবং আজকে আমরা যে শব্দগুলো পড়ব, ভার্ভ এবং আমাদের কোরআনিক ভোকাবুলারির এই শব্দগুলো কোরআনে রিপিট হয়েছে 4235 বার, আলহামদুলিল্লাহ। এবং আজকে আমরা আরবি গ্রামারে কিছু কন্টেন্ট আমরা দেখবো এবং আমাদের যে টোটাল কোর্সের কথা ছিল, আমরা আপনাদেরকে যে কথা দিয়েছিলাম 30টি ক্লাসে আমরা আপনাদেরকে কোরআনের অনেক কাছাকাছি নিয়ে যাব। আপনাদের কোরআনের যে উপলব্ধি, এই উপলব্ধিতে বড় একটা পরিবর্তন আসবে। যে কথা দিয়েছিলাম, সেই যে কথার যে প্রগ্রেস, সেটা আজকে আমরা 76.67%, 76.67%-এ পৌঁছবো। যেহেতু আমাদের আরো 7টি ক্লাস রয়েছে, আজকের ক্লাস বাদেও 24, 25, 26, 27, 28, 29, 7টি ক্লাস। ওই 7টি ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমাদের কমপ্লিট 100% যে প্রগ্রেস সেটা আমরা অর্জন করব। এবং আহ, আপনারা শুনে আনন্দিত হবেন এটাই যে আমাদের এই কোর্সের একটা অংশ স্পোকেন অ্যারাবিক, অর্থাৎ আরবিতে কিছু কথাবার্তা বলা, অল্প সংক্ষেপে জাস্ট ছোট্ট একটা ক্লাস আমরা নিব। ওখানে আপনি ছোট্ট করে এটা কি ওইটা কি নিজে ছোট্ট করে একটু পরিচয় দিতে পারবেন, যাতে করে এইটার সাথে এটা ইনক্লুডেড হয়ে যায়। আমরা ওরকম একটা ব্যবস্থা ছোট্ট করে রেখেছি ইনশাআল্লাহ একেবারে শেষের দিকে। তো আমরা আপনারা জানেন যে আমরা ক্লাসের মধ্যে আমরা কিছু রিভিশন দেই। আমাদের আগের যে ক্লাসটা ছিল সেইটা আমরা একটু আজকে প্রথমে একটু রিভিশন দিয়ে নিব, যাতে করে আমাদের আজকের এই ক্লাসটা বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন আমরা প্রথমেই এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমাদের লেসন 22। আমাদেরকে অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ হোমওয়ার্ক গুলো, আপনাদের হোমওয়ার্ক গুলো আমরা পেয়েছি। আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন শাহেদা চৌধুরী,
আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন আমাদের আরেকজন বোন আহ আসিয়া খানম, আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন। মেজর তারেক হোমওয়ার্ক জমা দিয়েছেন। আহ আমাদের আরো একজন বোন এবং হোমওয়ার্ক জমা দিয়েছেন আরেকজন ভাই। আমরা আপনাদের কাছ থেকে হোমওয়ার্ক গুলো পেয়েছি। আরো একজন আয়েশা আক্তার, তিনি হোমওয়ার্ক জমা দিয়েছেন। আমরা আপনাদের হোমওয়ার্ক গুলো দেখছি এবং মাশাআল্লাহ অনেক প্রোগ্রেস হচ্ছে প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত। অনেকগুলো বিষয় নতুন করে আপনারা জেনেছেন এবং আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিং এ যে চেঞ্জ আসছে, এটা আল্লাহর অনেক বড় একটা শুকরিয়া, আল্লাহর নেয়ামত। এবং আপনারা যে চেষ্টা করছেন, আপনাদের সবার শুকরিয়া আদায় করি। আমরা গত লেসনে আপনারা জানেন যে আমর বা আদেশসূচক বাক্য নিয়ে কথা বলেছিলাম এবং নাহি বা নিষেধ জ্ঞাপক বাক্য কিভাবে গঠিত হয় এবং সেই বাক্যগুলো যে শব্দগুলো কোরআনে আসছে সেগুলো আমরা আপনাদেরকে দেখেছিলাম। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, সূরা বাকারার আয়াত 35। যখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে যখন আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, বললেন যে তোমরা সেখানে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আহার করতে পারবা। ওয়ালা তাকরাবা, নিষেধ করলেন এই গাছ দুটোর ধারে কাছেও যেও না, এই গাছটির ধারে কাছেও যেও না। তাহলে কুলা খাও, ওয়ালা তাকরাবা নিকটবর্তী হয়েও না। তাহলে একটা আদেশ একটা নিষেধ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় তোমরা পড়ো। ফাকরাউ আদেশ করলো। ফাআম্মাল ইয়াতীমা ফালা তানহার, ইতিমের প্রতি তাকহার, ইতিমের প্রতি কঠোর হইও না। এবং ফাইদা ফারাগতা ফানসাব, তাহলে আমরা আদেশ দেখলাম, নিষেধ দেখলাম, কোরআনের শব্দগুলো দেখলাম এবং আমরা আল কিতাবাত একটি শব্দ দিয়ে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। উকতুব, উকতুবা, উকতুবু, উকতুবি, উকতুবা, উকতুবনা, এরকম করে আমরা দেখেছিলাম। এবং নাহি দেখেছিলাম লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবনা। এবং আমরা নির্দিষ্ট ভাবে ফাতাহা ইফতাহু থেকে আমরা চারটা শব্দ পড়েছিলাম। ইফতাহ, ইফতাহু, চারটা শব্দের সবচেয়ে কমন ইউজড দুইটা ফরম্যাট পড়েছিলাম। ইফতাহু, ইফতাহ, ইফতাহু, ইফআল, ইফআলু, ইজআল, ইজআলু, ইবাস, ইবাসু। এবং বাবে নাসরা এবং সুরুর আমরা পড়েছিলাম টোটাল পাঁচটা ফরম্যাট। উনসুর, উনসুরু, উবুদ, উবুদু, উকফুর, উকফুরু, উখলুক, উখলুকু, উযকুর, উযকুরু, উরজুক, উরজুকু। এবং আমরা বাবে সামিয়া ইসমাউ থেকে পড়েছিলাম চারটা। ইসমা, ইসমাউ, ইরহাম, ইরহামু, ইআলাম, ইআলামু, ইআমাল, ইআমালু। এবং বাবে দরাবে থেকে আমরা পড়েছিলাম চারটা। ইদরিব, ইদরিবু, ইজলিম, ইজলিমু, ইরিফ, ইরিফু, ইগফির, ইগফিরু। এবং আমরা নাহির সেম শব্দগুলো আমরা নাহি থেকেও পড়েছিলাম। বাবে ফাতাহ ইফতাহু চারটা শব্দ। লা তাফতাহ, লা তাফতাহু, লা তাফআল, লা তাফআলু, লা তাজআল, লা তাজআলু, ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ তোমরা সেট করো না। এরকম আমরা কথাগুলো পড়েছিলাম। লা তাবআস, লা তাবআসু, লা তানস। এরপর আমরা বাবে নাসরান শুরু থেকে নাহি বা নিষেধ জ্ঞাপক আমরা পাঁচটা শব্দ পড়ার চেষ্টা করেছিলাম। লা তানসুর, লা তানসুরু, লা তা'বুদ, লা তা'বুদু, লা তাকফুর, লা তাকফুরু, লা তাখলুক, লা তাখলুকু, লা তাযকুর, লা তাযকুরু, এবং লা তারযুক, লা তারযুকু। মজার জিনিসটা হচ্ছে দেখেন, আপনি যদি ইফতাহ, ইফতাহু, লা তাফতাহ, লা তাফতাহু পাশাপাশি দুইটাকে আমর এবং নাহি হিসেবে পড়েন, আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি এবং আমরা ওইভাবেই শিখেছি যে এম, আদেশ সূচক এবং নিষেধ সূচককে পাশাপাশি পড়েছিলাম, তাতে আমাদের মনে বেশি আছে বিষয়গুলো। তো আপনারাও ওইভাবে মিলিয়ে পড়তে পারেন। কিরকম? যে ইফতাহ, ইফতাহু, তুমি খোলো, তোমরা খোলো। লা তাফতাহ, লা তাফতাহু, তুমি খোলো, তোমরা খোলো না। তুমি খুলো না, তোমরা খুলো না। মানে আপনি দুইটা আমর বললেন বা আদেশ সূচক বললেন, আবার এখান থেকে দুইটা নাহি বললেন বা নিষেধ সূচক বললেন। তাইলে আপনার চর্চাটার যে ডাইমেনশনটা চেঞ্জ হচ্ছে। এবং এই চর্চা ডাইমেনশনটা চেঞ্জ হওয়ার কারণে আপনার লার্নিং এ ভেরিয়েশন আসতেছে এবং আপনার লার্নিংটা অনেক চমৎকার হবে ইনশাআল্লাহ। এভাবে প্র্যাকটিস করতে পারেন। এরপরে আমরা ভাবে নাসরা ইয়ানসুরু থেকে পড়েছিলাম লা তানসুর, লা তানসুরু। হ্যাঁ, এরপরে পড়েছিলাম লা তা'বুদ, লা তা'বুদু, লা তাকফুর, লা তাকফুরু, লা তাখলুক, লা তাখলুকু, লা তাযকুর, লা তাযকুরু, লা তারযুক, লা তারযুকু। এরপর আমরা ভাবে সামিয়া ইসমাউ থেকে পড়েছিলাম চারটি। আমরা কালার করে দিয়ে আপনাদেরকে প্রত্যেকটা গ্রুপকে আমরা কালার করে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। লা তাসমা, লা তাসমাউ,
লা তারহাম, লা তারহামু, লা তা'লাম, লা তা'লামু, লা তা'মাল, লা তা'মালু। এরপরে আমরা পড়েছিলাম বাবে দরাবা ইয়াদরিবু থেকে 4টি, লা তাদরিব, লা তাদরিবু, লা তাযলিম, লা তাযলিমু, লা তা'রিফ, লা তা'রিফু, লা তাগফির, লা তাগফিরু। আমরা একেবারে ক্লাসের যে ওরিয়েন্টেশন ছিল, সেই ওরিয়েন্টেশন ক্লাসে আমার যে ভাইয়া এবং আপুরা ছিলেন, তাদের মনে থাকার কথা, আমরা আপনাদেরকে বলেছিলাম যে মিনিমাম জিনিস দিয়ে আমরা আপনাদেরকে ম্যাক্সিমাম জিনিস শেখানোর চেষ্টা করব। এই কারণে দেখবেন অন্যান্য যে আরবি কোর্সগুলো রয়েছে, ওই আরবি কোর্সগুলোতে আপনাদেরকে অনেক ভার্ব পড়াবে। হ্যাঁ, আমরা কিন্তু আপনাদেরকে এতগুলো ভার্ব পড়াই নাই এই কারণেই যে আপনি এই ছোট্ট একটা কোর্সে অতগুলো কিছু পড়তে গিয়ে আপনি খেই হারিয়ে ফেলবেন। এই কারণে আমরা এমন কিছু শব্দ এখানে নিয়ে এসেছি যেগুলো বারবার কোরআন রিপিট হয়েছে, এবং এই ফরম্যাট গুলো আত্মস্থ করার মাধ্যমে আপনি কোরআনের অনেকগুলো শব্দ কভার করতে পারবেন ইনশাআল্লাহ। 100% কভার হবে না, আমরা হয় 70 to 80% কভার হবে, এবং এটাই আমাদের আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য বেসিক কোর্স হিসেবে যথেষ্ট ইনশাআল্লাহ। এবং আমরা গত ক্লাসে আপনাদেরকে ভোকাবুলারি দেখিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি। দেখেন কেয়ামত, এই কেয়ামত শব্দটা কিন্তু আপনার শেখার কিছু নাই, ভেরি সিম্পল, ভেরি ইজি ওয়ার্ড। হ্যাঁ, কিয়ামা, নবী। আমাকে বলেন এখানে কে জানে না কেয়ামত, কে জানে না নবী? সবাই আপনারা কেয়ামত জানেন, সবাই আপনারা নবী জানেন। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই সিম্পল এবং খুবই ইজি জিনিস। আমরা আজকের এই ক্লাসে ছোট্ট করে আহ আপনাদের কাছ থেকে আমরা একটু শুনতে চাই, দেখি আমাদেরকে আল কিতাবাতু শব্দ দিয়ে আদেশ সূচক যে 6টা ফরম্যাট আছে, কে শোনাতে চান হাত তুলেন। এবং আল কিতাবাতু দিয়ে নাহিবাচক যে শব্দগুলো আছে এগুলো কে শোনাবেন? আমি দেখাবো না, হ্যাঁ, আপনারা নিজেরা মুখস্থ বলতে হবে। দেখি আপনারা কেউ পারেন কিনা। মোহাম্মদ লুৎফুল কবির ভাই আছেন, আহমদ আছেন, এম আব্দুল্লাহ আছেন, হাসিনা আছেন, এবং আমাদের অনেক ভাই এবং আপুরা আছেন। আপনারা কেউ যদি আমাদেরকে শোনাতে চান আল কিতাবাতু শব্দ দিয়ে আমর বা আদেশ সূচক ক্রিয়া, উক্তুব, উক্তুবা, উক্তুবু, উক্তুবি, উক্তুবা, উক্তুব, এই 6টা আমাকে শুনিয়ে দিলেই হবে। এবং আল কিতাবাতু দিয়ে নাহি বা নিষেধ সূচক 6টা ভার্ব আমাকে শুনিয়ে দিলে হবে। লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবনা। কেউ যদি শোনাতে চান তাহলে হ্যান্ড রেজ করেন। হাত তুলেছেন শামসুন নাহার, আহ শিরিন। আচ্ছা, একজনেরই রেসপন্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি, দেখি। হুম, কেউ যদি বলতে চান আবার একটু হাত তুলতে পারেন, আমি হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। হ্যান্ড রেজ করে বলতে হবে। যদি কেউ আমর আদেশ সূচক আল কিতাবাতু বার, যেই মাসদারটা দিয়ে আল কিতাবাতু দিয়ে আমর এবং আদেশ আদেশ সূচক এবং নাহি বা নিষেধ সূচক, আমি আস্ক টু আনমিউট, আনমিউট করার, আপনি আনমিউট করে আসসালামু বলেন। জি, আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্লিজ। ওস্তাদ এই বাংলা সহকারে বলবো, যেমন আক্তুব। না না, শুধু শুধু ভার্ব গুলো বলেন। আচ্ছা, আক্তুব, আক্তুবা, আক্তুবু, তাকতুব, তাকতুবা। নো, 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 নো। আল কিতাবাতু এই মাসদার দিয়ে ফেউলুল আচ্ছা, আমর তুমি বা আদেশ সূচক ক্রিয়া। একটি ভূমিকাটা দেন, বই লিখো। এরপরে বলবেন। জি, ভূমিকাটা দিয়ে তারপরে বলবেন। ওস্তাদ অ্যাকচুয়ালি ইটস মাই ফার্স্ট ক্লাস, তো ও, ওকে, নো, নো ইস্যু। আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে বলতে হবে। আল কিতাবাতু শব্দ দিয়ে ফেউলুল আমর বা আদেশ সূচক ক্রিয়া বলেন, আমার সাথে বলেন। তুমি তুমি একটি বই লেখো, এরকম হবে কথাটা? না, লিখবেন উক্তুব, উক্তুবা, উক্তুব, উক্তুবু, শুধু এই উক্তুব, ভার্ব উক্তুবা। গুলো বলবেন। ওকে, উক্তুব, উক্তুবা, উক্তুবু, জি, তাকতুব, তাকতুবা, না, উক্তুবি, উক- উক্তুব, উক্তুবা, উক্তুবি, উক্তুবি না। উক্তুবু, তো আফওয়ান উক্তুবু, এই ওস্তাদ, যে আমি 3 মনে হয় নম্বর। পারবো না, শুনি আজকে। উক্তুবু, এরপর হচ্ছে, না, এখানে আপনি স্ক্রিনটা ফলো করেন। ওকে, ওকে, স্ক্রিন দেখবো। ওকে, হুম, উক্তুব, উক্তুবা, উক্তুবু। জি, তারপর আসছে উক্তুবি, উক্তুবি, উক্তুবা, উক্তুব উক্তুবাই না, না, উক্তুব উক্তুব না। না। জি, শুক্রান। শামসুন ওকে, নাহার শিরিন হাত তুলেছেন। জি ওস্তাদ, আমি আপনি ছিলাম। ওকে,
তো আপনি ছিলেন, আচ্ছা। মেজর তারেক হাত তুলেছেন, ধন্যবাদ আপনাকে। মেজর তারেক হাত তুলেছেন, আহ আনমিউট করে আপনি আসসালামু নাহি আলাইকুম বা, স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, নাহি বা নিষেধ সূচক শব্দগুলো একটু বলেন আল কিতাবাত মাজদার দিয়ে। স্যার এই বলার শুরুতেই হচ্ছে আমার হাতেই ওই স্ক্রিপ্টটা ছিল যেটা আমি হোমওয়ার্কে আপনাকে পাঠিয়েছিলাম, তারপর আমি হাত তুলিনি কারণ আমার মুখস্থ হয়নি তখন। বাট আপনি যখন আচ্ছা, ওই আপকে শিখাচ্ছিলেন তখন আমার ভিতরে ওটা ঢুকে গেছে, এখন দেখি আমি ওটা কতটুকু না দেখে বলতে পারি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেন ইনশাআল্লাহ। জি, স্যার শুরু করছি, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আহ বাবা বাবা লা তাকতুবা, লা তাকতুব, সরি স্যার, লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুব, লা তাকতুবু। জি, লা, এরপর স্ত্রীবাচকের বেলায় হচ্ছে লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবনা। মাশাআল্লাহ। এইগুলো হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড, এবং এর বাইরেও আরো আছে। হ্যাঁ, সেগুলো আমরা খুব কম ব্যবহার হয়, এই জন্যে আমরা সেগুলো আহ প্রয়োজনে, আপাতত আসিয়া খানম হাত তুলেছেন, আপনি আনমিউট করে আমাদেরকে, ওনারা দুজনে যা পড়েছেন আপনি নিজে একাই সবগুলো আমাকে বলে দিবেন। প্রথমে আমরা আপনার কাছ থেকে শুনবো আল কিতাবাত মাজদার দিয়ে আদেশ সূচক বা ফেয়ালুল আমর, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, ওয়ালাইকুম আসসালাম। ভেরি নার্ভাস আমি লাইভে বলতে যে ভুল হলে ট্রাই, আফওয়ান। জি প্লিজ, জি ট্রাই করেন ইনশাআল্লাহ। উকতুব, উকতুব, উকতুবা, উকতুবু, উকতুবি, উকতুবা, উকতুবি, উকতুবা, উকতুবা, উকতুবি, হ্যাঁ, উকতুবনা, আফওয়ান। মাশাআল্লাহ, চমৎকার নেক্সট বলছেন। হচ্ছে হ্যাঁ, এবার ফেয়ালুন নাহি বা, ফেয়ালুন নাহি বা নিষেধ আহ, সূচক ফেল, জি, নিষেধ সূচক। লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবি, লা তাকতুবু, লা তাক, আফওয়ান, It's okay. কনফিউশনের জন্য হাত তুলতে হ্যাঁ, হ্যাঁ, চাচ্ছিলাম না। লা তাকতুবি, চেষ্টা করেন, অসুবিধা নেই। লা লা তাকতুবি, লা তাকতুব, তাকতুবা, লাকতুবা, লা লা তাকতুবু। তাকতুবু, লা তাকতুব, আহ, আরেকবার একটু আফওয়ান, শুরু থেকে ট্রাই করেন, আরেকবার একটু শুরু থেকে ট্রাই করেন, লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, এক শ্বাসে, লা তিনটা। তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবনা। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। আপনিও নিয়মিত হোমওয়ার্ক জমা দিচ্ছেন, মাশাআল্লাহ। ইটস আ ভেরি পজিটিভ জি সাইন দ্যাট ওস্তাদ, ইউ ট্রাই পিপল আর করতেছি। লার্নিং। হ্যাঁ, প্রথমে তো ছেড়ে হ্যাঁ, আপনারা, দিয়েছিলাম, পরে তারপর চেষ্টা না না, করতেছি ইনশাআল্লাহ। ছেড়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ, চেষ্টা করলেই পারবেন, আল্লাহ তৌফিক দিবেন। শুকরিয়া অনেক। শ্যামলী আক্তার হাত তুলেছেন, আপনি আনমিউট করে আমাদেরকে একটু শুনিয়ে দেন ফেয়ালুন আমর এবং ফেয়ালুন নাহি, প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ জি। আমি আজ এখানে জি, প্রথম, ওয়ালাইকুম আসসালাম, একটু আগে পড়েছিলাম তো, অনেক আগে, একটু চেষ্টা করি। প্লিজ। উকতুব, উকতুবা, উকতুবু, উকতুবি, জি, উকতুবা, উকতুবনা, মাশাআল্লাহ। আমর। জি, নাহি হচ্ছে লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু। জি, আহ, আর লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবনা। মাশাআল্লাহ, চমৎকার করে বলেছেন। হাত আলহামদুলিল্লাহ। তুলেছেন, জি মাশাআল্লাহ, হাত তুলেছেন সিলভি, আনমিউট করে প্লিজ। জি উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। আমি তো আসলে জানতাম না যে 7 o'clock, 7টা থেকে ক্লাস শুরু হবে। আমি তো মিস করে ফেলছি। আমি ভাবছি তো 7টা 20, তো পরে ঢুকে তো আচ্ছা, দেখি জি, অলরেডি শুরু সুবিধা নেই, হয়ে আমরা গেছে। 7টা থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট থেকে এদিকে মাগরিবের সময় আচ্ছা, কমে আসছে তো ইনশাআল্লাহ। জি, জি, প্লিজ। জি, আচ্ছা। জি, আমি আদেশ সূচক যে ফেলুন আমার 6টা বলি, তারপরে নাহি ইনশাআল্লাহ। জি, উকতুব, উকতুব, উকতুবা, উকতুবু, উকতুবি, উকতুবা, উকতুবনা। আর জি। নিষেধ সূচক যেগুলো সেটা হচ্ছে লা নিষেধ তাক, সূচক, নিষেধ সূচকের নাম বলেন। ফিআলুন নাহি, ফেলুন নাহি। জি, ফেলুন নাহি নিষেধ সূচক বাক্য, সেটা হচ্ছে লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবুনা।
না তুবনা, তুব লা সরি তাকতুব, লা তাকতুবনা। রাইট, মাশাআল্লাহ। এখন অনেকেই হাত তুলেছেন, মাধুরী, হাফিজুর রহমান আহ, এবং হাসান নাহার। প্রথমে মাধুরী বলেন আনমিউট করে। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি আসসালাম রহমতুল্লাহ, প্লিজ। স্যার স্ক্রিনে নাই তো স্যার না। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছেন? জি স্যার, এটা হচ্ছে ফেলুন আমর। ফেলুন আমর প্রথমে আক্তুবু, আক্তুবা, উক্তুব, আক্তুব, উক্তুব, উক্তুব, জি উক্তুব, উক্তুবা, উক্তুবু, উক্তুবি, উক্তুবা, উক্তুবনা। জি মানে ফেলুন নাহি, লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবনা, লা তাকতুবনা। মাশাআল্লাহ, জি স্যার। মাশাআল্লাহ। তাহলে আমরা আহ, এবার হাফিজুর রহমান ভাই, আহ, আপনার কাছ থেকে শুনবো। হাফিজুর রহমান, আনমিউট করে বলবেন। জি আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন হাফিজ জি ভাই? আলহামদুলিল্লাহ। জি, জি উস্তাদ, ফেলুল আমর, এটা হলো উক্তুব, আমরা উক্তুবা। আমরা ফেরুল আমরটা তৈরি করছি কোন জায়গা থেকে? আমাদের মেইন শব্দটা কি? কাতাবা। আল কিতাবাতু মাসদার। হ্যাঁ, জি আল কিতাবাতু মাসদার। এই আল কিতাবাতু মাসদার থেকে আমরা ফিউলুল আমর বা আদেশ সূচক শব্দ তৈরি করছি। জি জি উস্তাদ। উক্তুব, উক্তুবা, উক্তুবু, উক্তুবি, উক্তুবা, উক্তুবনা। ফেলুন নাহি, লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবনা। উস্তাজ, আমি আসলে গত ক্লাসটা করতে পারি না আর কি। এখানে just শুধু ওই মানে ফেমিনিন যেটার ক্ষেত্রে যে হ্যাঁ হ্যাঁ উক্তুবি এবং লা তাকতুবি, এখানে যে শেষে যে ইয়া আসতেছে আর কি, এটা যদি হ্যাঁ হ্যাঁ। একটু কাইন্ডলি রিভিউ করতেন ভালো হতো ইনশাআল্লাহ, আচ্ছা, যদি উক্তুব জাযাকাল্লাহু খাইর। হচ্ছে আমরা যখন একটা পুরুষ মানুষকে বলছি উক্তুব তুমি লেখো, আমরা যখন একটা মেয়েকে বলছি তখন হবে উক্তুবি তুমি লেখো। এখানে একটা একটা ইয়া চলে আসবে। তাহলে আচ্ছা, এটা কি উস্তাদ তাফাদ্দলি এভাবে বলা যায়? হ্যাঁ, তাফাদ্দলি, তাফাদ্দল, তাফাদ্দলি, লা তাকতুব, লা তাকতুবি, হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। সরি, উক্তুব, উক্তুবি, তাফাদ্দল, তাফাদ্দলি। কিন্তু কিন্তু যখন আপনি স্পোকেন অ্যারাবিক ক্লাসে যাবেন তখন কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করব না। যেমন ধরেন একজন আহ, প্রধানমন্ত্রী মহিলা, তাকে কিন্তু স্যারই বলে, স্যার বলে না। এটা কিন্তু একটা প্রটোকল। তো যখন আপনি আরবে যাবেন, একটা কমন ইউজ হচ্ছে তাফাদ্দল। ছেলেকেও তাফাদ্দল, মেয়েকেও তাফাদ্দল, এটা কমন একটা ইউজ। কিন্তু আপনি যদি পার্সোনালি ভেরি ক্লোজলি কারোর সাথে কানেক্টেড হন, তখন আপনি বলতে তাফাদ্দলি, যে আপনি বসেন, দাঁড়ায় আছেন কেন, তাফাদ্দলি, চেয়ার দিকে তাকায় হাতটা ইশারা করবো, তাফাদ্দলি, বসেন, বি সিটেড প্লিজ। এটা হলো পার্সোনালি যদি কানেক্টেড হন। আর যদি এটা এজমালি হয়, হ্যাঁ, এমন একটা জায়গাতে গেছেন তাদের সাথে খুব বেশি আপনি কানেক্টেড না, এটা জাস্ট মহিলা মানুষ, এটা অফিসিয়াল, এটা অফিসার, তাকে আপনি তাফাদ্দলি বলার দরকার নেই। তাকে তাফাদ্দল বললেই সে এটা মানে ওখানকার যে ডেকোরাম, সেটা ডেকোরাম মেনটেন হয়ে যাবে। সো জি আমরা এই জিনিসটা মহিলাদের ক্ষেত্রে আমরা বলবো পুরুষদের ক্ষেত্রে তাফাদ্দল, আর মহিলাদের ক্ষেত্রে তাফাদ্দলি। এটা আমরা যখন এমএসএ মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক, স্পোকেন অ্যারাবিক আমরা পড়াই, তখন কিছু বিষয় আছে, এগুলো এগুলো আমরা তখন এগুলো আলাপ করবো ইনশাআল্লাহ। তো বারাকাল্লাহ। ধন্যবাদ, আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা আমাদের আজকে সময় আসলে খুব বেশি হাতে নাই, আমি আসলে দুঃখিত। সবাইকে, অনেকে হাত তুলেছেন বলার জন্য, শুক্রিয়া সবার জন্য। আমরা সময় স্বল্পতার কারণে অনেকের কাছ থেকে আমরা শুনতে পারছি না। ইনশাআল্লাহ আগামী ক্লাস আমরা চেষ্টা করব আমাদের এই আজকে যে ক্লাসটা আমরা করব সেটা আমরা শোনার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের লেসন 23-তে। শুক্রিয়া সবার, আপনারা চমৎকার করে জিনিসগুলো বলেছেন এবং প্র্যাকটিস করছেন, পড়ছেন, এটা আল্লাহর অনেক বড় শুক্রিয়া। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কুলুবিনা, হে আল্লাহ এই কোরআনকে আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে দাও। এই কোরআনকে আমাদের
হৃদয়ের ভালোবাসার স্থান করে দাও, এবং এই কোরআনকে আমাদের শাফিআন লানা, আমাদের কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী বানিয়ে দাও ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমরা তাহলে শুরুতে আজকের লেসন 23 অধ্যায় 23-এ আমরা সংক্ষিপ্ত এবং বড় রূপান্তর, যেটাকে বলে আসরফুল সগীর এবং আসরফুল কাবীর, এটা আমরা দেখব। গল্পটা হচ্ছে প্রথমত, সাধারণত আমরা যে কোনো বাবের আসরফুল কাবীর বা বড় রূপান্তর ক্রিয়াই বেশি অনুশীলন করি। যেমনটা আমরা আপনাদেরকে বলেছিলাম, নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। এই জিনিসটা হচ্ছে নাসরতু, নাসরনা। এই যে জিনিসটা আমরা এখানে বললাম, খেয়াল করেন, এই জিনিসটা হলো একটা লম্বা আহ সরফুল কাবীর। আমরা বললাম তানসুর, ইয়ানসুরান, ইয়ানসুরুনা, তানসুর, তানসুরান, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানি, তানসুরনা, আনসুরু, নানসুরু। তাহলে আমরা 14টা বললাম মাজি বা অতীতকালের, 14টা বললাম আমরা ভবিষ্যৎকালের এবং বর্তমান কালের। এবং আমরা যদি উনসুর, উনসুরা, উনসুরু, আমরা যদি আমারও চলে যাই উনসুরি, উনসুরা, উনসুরনা, আমরা নাহিতে চলে যাই লা তানসুর, লা তানসুরা, লা তানসুরি, লা তানসু, লা তানসুর, লা তানসুরা, লা তানসুরি, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরনা। এই যে ফরম্যাটটা আমরা এখানে বলে ফেললাম, এই জিনিসটা হলো লম্বা বড় রূপান্তর। তো আমরা সাধারণত সরফুল কাবীর বড় রূপান্তরে আমরা বেশি অনুসরণ করি, তাই আর সরফুল সগীর তথা সংক্ষিপ্ত রূপান্তর ক্রিয়া চর্চায় স্টুডেন্টদেরকে উৎসাহিত করতে স্যারাদের ক্লাসে আজ একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতাটা প্রায় এরকম, শিক্ষক যে কোনো একটা বাব বলবেন। বাব মানে হচ্ছে একটা, আপনারা জানেন যে ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, দরবা দরবা ইয়াদরিবু। আর স্টুডেন্ট একজন দাঁড়িয়ে সেটার, আসলে এখানে বাবটা হবে না, একটু ভুল হয়েছে আমার। শিক্ষক যে কোনো একটা মাজদার বলবেন, হ্যাঁ, যে কোনো একটা মাজদার বলবেন, আর স্টুডেন্ট একজন দাঁড়িয়ে সেটা সরফুল সগীর বা সংক্ষিপ্ত রূপান্তর গুলো বলবে। যেমন শিক্ষক বলেন আল কিতাবাতু, শিক্ষক বলেন আর নাসরু, ও একজন আর নাসরু দিয়ে যা যা বলার সে কিন্তু সেটা বলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসরফুল সগীর মানে হলো সংক্ষিপ্ত রূপান্তর, আর আসরফুল কাবীর মানে হচ্ছে বড় রূপান্তর। এখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মাস্টারি অফ অ্যারাবিক ভার্ব, অ্যারাবিক ভার্বের মাস্টারি। অর্থাৎ আমরা যেই 14টা ফরম্যাট পড়েছিলাম আপনার অতীতকালের, এবং 14টা ফরম্যাট পড়েছিলাম ভবিষ্যৎকালের, এটা আপনাদের মনে আছে আশা করি। ওই জিনিসটাকে আমরা সংক্ষিপ্ত আকারে আজকে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নতুন একটি বিষয় শিখবো, তা হলো আসরফুল সগীর সংক্ষিপ্ত রূপান্তর, আসরফুল কাবীর, হ্যাঁ, বড় রূপান্তর। আমরা একটু কালার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা এটাকে দিলাম লাল কালার, এটাকে একটু লাল কালার দিলাম, দিয়ে আমরা এটাকে লাল কালার করে দিলাম সংক্ষিপ্ত রূপান্তর। এবং আসরফুল সগীর যেটা, এটাকে আমরা একটা ভিন্ন কালার দিয়ে দেই, ধরেন এই যে কালার দিলাম, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপান্তর। তাহলে খেয়াল করেন, আমরা এখানে সংক্ষিপ্ত রূপান্তর এবং বড় রূপান্তর করবো। সংক্ষিপ্ত রূপান্তরকে বলে আসরফুল সগীর এবং বড় রূপান্তরকে বলে আসরফুল কাবীর। ধরেন আপনার সাথে কোনো একজন তালেবে ইলমের দেখা হলো, মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসা, অমি মাদ্রাসা, ইসলামিক স্টাডিজ অথবা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ে, যা কিছু পড়ে। আপনি তাকে বললেন যে ছোট ভাই, তুমি আল কিতাবাতু মাজদাদ দিয়ে আমাকে আসরফুল সগীর এবং আসরফুল কাবীর বলে দাও তো একটু। দেখবেন যে তার পায়জামা গরম হয়ে যাবে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে এটা মাস্টারি, অর্থাৎ আপনি একটু অ্যাডভান্স লেভেলের একটা জিনিস আপনি শিখলেন। আমরা এটা এই জন্যই বলছি যে আপনি যখন ভার্ব নিয়ে কথা বলবেন তখন এই বিষয়টা আপনাকে একটু জানতেই হবে, একটু অ্যাডভান্স লেভেলের। যেহেতু আমরা অলরেডি 23তম ক্লাসে আছি, ভার্বের কিছু অ্যাডভান্স জিনিস আমাদের জানা দরকার। তাহলে খেয়াল করেন, এই যে নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতু, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা, এই যে 14টা ফরম্যাট যে আমরা পড়েছিলাম, আপনাদের আশা করি মনে আছে। ওই জিনিসটাকে বলে হচ্ছে আসরফুল কাবীর। দেখেন এই যে নাসারা, এই নাসারা, এই ভদ্রলোকের একটা নাম আছে। ভদ্রলোকের নামটা কি একটু ভালো করে বুঝেন। ভদ্রলোকের নাম হইল, আমরা আপনাদেরকে বলেছিলাম যে থার্ড
পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা কারো যদি মনে থেকে থাকে, আমরা আপনাদেরকে এই কথাটা বলেছিলাম, হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা আমরা আপনাদেরকে বলেছিলাম। দেখেন, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে বলেছিলাম, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভদ্রলোকের আরবি নাম হইল ওয়াহেদ মুযাক্কার গায়েব। এই ওয়াহেদ হইল সিঙ্গুলার, মুযাক্কার হইল হ্যাঁ পুরুষবাচক, গায়েব মানে হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা হইল মেল। তাহলে আমরা নাসারা শব্দটার নাম দিলাম ওয়াহেদ মুযাক্কার গায়েব, এটা হলো এটা সিগা। নাসারা এর সিগা হইল ওয়াহেদ মুযাক্কার গায়েব। এই নাসারা ওয়াহেদ মুযাক্কার গায়েব অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, এইটা থেকে জমা মুতাকাল্লিম নাসারনা, আমরা করেছি, এটা একটা ভার্ব। এই যে দেখেন আপনারা সবার শেষে নাসারনা আমরা করেছি। যারা আমাদের সবগুলো ক্লাস করেছেন, সবগুলো স্লাইড দেখেছেন, তারা মোটামুটি ব্যাপারটা স্পষ্ট, মোটামুটি তাদের কাছে বিষয়টা ফুললি ক্লিয়ার। হ্যাঁ, আর যে সমস্ত ভাইরা আমাদের এই ক্লাসটা ভালো করে হয়তো বা কিছু স্কিপ করেছেন, দেখেন নাই, তাদের কাছে 20, 21, 22 এই 4টা লেসন গ্রুপে দেয়া আছে। 4টা লেসন একটু স্কিম থ্রু করবেন, একটু চোখ বুলায় যাবেন ইনশাআল্লাহ। চোখ বুলায় গেলে কি হবে, আপনার কাছে জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে। এই নাসর না, এই ব্যাপারটা জমা মুতাকাল্লিম, এটার অফিসিয়াল নাম হচ্ছে জমা মুতাকাল্লিম। মানে জমা মানে বহুবচন, মানে আমরা, হ্যাঁ, না, এই যে নাসারা নাসারু 14টা, এই 14টার মধ্যে আবার এটা হলো আমাদের অতীতকালের আসরফুল কাবির বা বড় রূপান্তর, আবার ভবিষ্যৎকাল বা বর্তমান কালের যে ফেলে মুবারক ওইটারও বড় রূপান্তর আছে। বড় রূপান্তরটা কি? ইয়াংসুরু, ইয়াংসুরান, ইয়াংসুরুনা, এটা দিয়ে 14টা আছে। এখন আমরা এবার একটি মজার রূপান্তর জানবেন আপনারা, যে মাজি মারুফ এবং মুদারে মারুফ, আমর হাজির মারুফ, ইসমে ফাইল, ইসমে মাফউলের আসরফুস সগীর। এখন এই নামগুলো আপনাদের কাছে নতুন, এগুলো আমি ক্লিয়ার করতেছি, ভয়ের কিছু নাই। এই যে প্রত্যেকে 14টি বা 6টি করে সিগা জেনেছেন, ওই বহসগুলো থেকে কেবল প্রথম সিগাটিকে নিয়ে সংক্ষিপ্ত রূপান্তর হয়, তাকে আসরফুস সগীর বলে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতেছি, ভয়ের কিছু নাই। আমি এই টোটাল জিনিসটা একটু দেখাই দিই আপনাদেরকে। প্রথম হচ্ছে নাসারা। এই নাসারাটার একটা অফিসিয়াল নাম আছে আরবি, তাকে বলে মাজি মারুফ। ইয়াংসুরু, এটাকে আপনারা জানেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটার আবার আসরফুস সগীর বা আসরফুল কাবিরের মামলা যখন আসে, তখন এটার একটা অফিসিয়াল নাম হয় মাজি মারুফ। ইয়াংসুরু এটার নাম হচ্ছে মুদারে মারুফ। উনসুর এটার নাম হচ্ছে, এটা আমরা জানি আমরু হাজির মারুফ। নাসিরুন যে করে, যে সাহায্য করে, সহযোগিতা করে। জুলুম যে করে তাকে বলে জালিমুন। সাহায্য যে করে তাকে বলে নাসিরুন। যে শুনে তাকে বলে সামিউন। যে তৈরি করে তারে বলে জাইলুন। হ্যাঁ, এরকম। এইটাকে বলে ইসমু ফাইল, মানে যে ব্যক্তি কাজটা করলো। মানসুরুন এটা ইসমু মাফউল, অর্থাৎ কর্ম। মানসুরুন যাকে সাহায্য করা হইলো। আপনি ধরেন হাফিজুর রহমান ভাই ত্রাণের কার্যক্রমের জন্য উনি কিছু টাকা আমাদেরকে দিল, ইলমা নাফিয়াতে দিল, ইলমা নাফিয়া ফেনীতে পৌঁছাই দিল টাকাটা। তাই হাফিজ ভাই হচ্ছে নাসিরুন, উনি একজন সাহায্যকারী। আর ওই ফেনী এলাকার যে মানুষটা যিনি সাহায্যটা নিলেন, তিনি হইল মানসুরুন, মানে সাহায্য প্রাপ্ত, তাকে সাহায্য করা হইল। আর এই সাহায্যের যে কাজটা, এই সাহায্যের কাজটা হলো নসরুন বা সাহায্য। আমরা এখানে জিনিসটা দেখলাম যে নাসরা ইয়ানসুরু উনসুর নাসিরুন মানসুরুন, অর্থাৎ মাজি মারুফ, মুদারে মারুফ, আমরু হাজির মারুফ, ইসমু ফাইল, ইসমু মাফউল, মাজদার। এবং অনেকে বলবেন যে ওস্তাদ যে জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয় না, একটু ধৈর্য ধরেন, আমরা একটু যখন সামনে যাব একেবারে ফকফকা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে দেখেন, সুতরাং আসরফুস সগীর,
আমরা আপনাকে দেখাইছি, দেখেন আশরাফুল কাবির দেখাইছি যে নাসারা থেকে নাসারানা পর্যন্ত 14টা, নাসারা 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 এরকম 14টা। এখন এই আশরাফুল কাবির ওইটা বড় রূপান্তর, এবং ছোট রূপান্তর কি? ছোট রূপান্তর হচ্ছে এভাবে, নাসারা ইয়ানসুর উনসুর নাসিরুন মানসুরুন নাসরুন। দেখেন আপনারা এই ভদ্রলোক তিনটারই চিনেন। নাসারা ফেলে মাজি, ইয়ানসুরু মুদারে, উনসুর তুমি সাহায্য করো, এটা আদেশ, এটা আমর। তাইলে মাজি মুদারে আমর এই তিনটাকে তিন জায়গায় নিয়ে আসলাম। এরপরে আমরা আনলাম যে কর্ম, যে করে কাজ, তাকে নিয়ে আসলাম। এরপরে যাকে কর্মটা করা হয়, যার উপর কর্মটা গিয়ে পড়ে, হ্যাঁ হাফিজ ভাইয়ের এই টাকাটা গিয়ে পড়ছে কার উপর? ফেনী জেলার এক লোকের উপর পড়ছে, তার মানে তাকে সাহায্য করা হয়েছে, সে হচ্ছে মানসুর। হ্যাঁ, অনেকের নাম রাখে না মানসুর, ওই মানসুর মানে হচ্ছে সাহায্য প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। নাসরুন এটা আমরা জানি যে এটা হচ্ছে মাসদার, নাসরুন বা আন নাসরু, নাসরুনও বলা যায়, আবার আন নাসরু বলা যায়, আর জুলমুও বলা যায়, আবার জুলমুনও বলা যায়, আবার আদর্বু বলা যায়, আবার দরবুনও বলা যায়। আর দরবু যেই, দরবুন একই জিনিস, এটা হলো মাসদার। আমরা প্রথমে নিলাম, খেয়াল করেন, প্রথমে নিলাম আমরা কি, একটা মাদি মারুফ নিলাম, নাসরা নিলাম, এরপর নিলাম ইয়াংসুর, এরপর নিলাম উনসুর নাসর মানসুরুন নাসরুন। তাহলে এইভাবে নিচের আমরা কিছু মাসদার দিই, এগুলো থেকে আমরা দাঁড়ান। এবার এটা কাট করে নিয়ে যাই, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কাট করলে জিনিসটা কাট করে এখানে নিয়ে আসলাম, দেখেন খুবই সহজ ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু 1 ঘন্টা সময় দিবেন আমাকে আল্লাহর ওয়াস্তে, দেখবেন যে আপনাদের কাছে সবকিছু পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইবার দেখেন একটু বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি আপনার কাছে। এতক্ষণ তো নাসরা ইয়ানসুর দিয়ে বললাম না, এখন আপনাকে বলবো আমরা ফাতাহা ইয়াফতাহু দিয়ে। ফাতাহা খুলেছে, খুলেছে, ইয়াফতাহু খুলে খুলবে, সে খুলে খুলবে, ইফতাহ খুলো, লা তাফতাহ খুলিও না। আচ্ছা, এখানে আমরা ছোট্ট একটা জিনিস মিস করছি। আচ্ছা, নাসর নাসুর উনসুর নাসের মানসুর নাসুর, আচ্ছা অসুবিধা নাই। দেখেন আমরা এখানে জিনিসটা, ফাতাহা এটা মাজি বা অতীতকাল বোধক শব্দ, এটা আমরা জানি। ইয়াফতাহু খুলে খুলবে, এটা মুদারে বা ভবিষ্যৎ বা বর্তমান কালবোধক শব্দ। ইফতাহ তুমি খুলো, আমর বা আদেশ সূচক শব্দ। লা তাফতাহ তুমি খুলিও না, তুমি খুলো না, এটা নাহি বা নিষেধ সূচক শব্দ। এখন দেখেন ফাতিহুন এটা ইসমুল ফাইল, মানে যিনি খুলে, ফাতিহুন যিনি খুলে, মাফতুহুন মানে যাকে খোলা হয়, আর আল ফাতহু মানে খোলা। তাইলে আমরা এই জিনিসটা জানলাম। আরবিতে বিভিন্ন টেন্স, পার্সন, জেন্ডার এন্ড নাম্বারের জন্য কোন ক্রিয়ার মোট 14টি রূপ রয়েছে। এর মধ্যে আমরা এখন ফর সিম্পলিসিটি মাত্র 6টি রূপ পড়ব। এই 6টি রূপ ভালোভাবে বুঝতে পারলে বাকিগুলোর জন্য ফর্মুলা বলে দিলে আপনারা সহজেই সেগুলো ধরতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা, এই কথাটা লাগবে না আমাদের এখানে। তাহলে দেখেন এইবার আমরা যে কাজটা করব, আপনাদের মনে আছে কিনা যে গত ক্লাসে আমরা আপনাদেরকে কিন্তু বাবে নাসরা থেকে 4টা, বাবে সরি বাবে ফাতাহা থেকে 4টা, বাবে নাসরা থেকে 6টা, এরকম করে করে কিন্তু 18টার মতো ভোকাবুলারি আমরা বার আপনাদেরকে দেখাইছিলাম। আমর দেখাইছিলাম 18টা, এবং নাহি দেখাইছিলাম 18টা, তাই না? এখন ঠিক তেমনি এখন আমরা এই সরফুস সগিরটা, যেটা সরফুল কাবিরটা তো আমরা প্র্যাকটিস করেছি, সরফুস সগিরটা আমরা এবার ফাতাহা ইয়াফতাহু থেকে, নাসরা ইয়ানসুরু থেকে, সামিআ ইয়াসমাউ থেকে, দরাবা ইয়াদরিবু থেকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? এবং আমরা অনেকগুলো ভার্ব দেখবো আজকে, এবং এগুলো কোরআনে কয়বার আসছে সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে একটু দেখেন যে ফাতাহা ইয়াফতাহু থেকে বাবে ফাতাহা ইয়াফতাহু, ওরা আমরা চিনি, ও একটা দরজা, একটা ঘরের ভিতরে 500 লোক, এই 500 লোকের ঘরের দরজা আছে 5টা, 500 লোক 5টা দরজা দিয়ে বের হয়ে যাবে, ওইটা আমরা আলাপ করতেছি। বাবে ফাতাহা একটা দরজা, বাবে ফাতাহা ইয়াফতাহু দিয়ে অনেকগুলো শব্দ বের হয়, এর মধ্যে আমরা মাত্র 4টা শব্দ নিয়ে আসছি। এই 4টা শব্দ দিয়ে আপনাকে আমরা সরফুস সগীর বা ছোট রূপান্তরটা একটু দেখাবো, ছোট রূপান্তরটা শেখাবো। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসের শেষে আপনারা অবশ্যই 19, 20, 21, 22 এই চারটা ক্লাস একটু ভালো করে দেখে নেবেন। এই 4টা ক্লাস এবং এইটা, এই 5টা ক্লাস যদি আপনি একটু ভালো করে পড়েন, তাহলে ইউ আর গোয়িং টু বি দ্য মাস্টার অফ অ্যারাবিক ভোকাবুলারি। এর আগে আমরা আপনাদেরকে বাকি যে ক্লাসগুলো ছিল ওগুলোতে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ পড়াইছি, কিছুতে আমরা আপনাদেরকে
প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন পড়াইছি। তো এখন এই 5টা ক্লাসে আমরা আপনাদেরকে ভার্ব পড়াচ্ছি ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা ফাতাহা ইফতাহ ভাবের কয়েকটি উদাহরণ আমরা দেখে নিতে পারি। দেখেন, ফাতাহা সে খুলেছে, ইয়াফতাহু খুলে, খুলবে, ইফতাহ তুমি খুলো, লা তাফতাহ তুমি খুলো না, ফাতিহুন যিনি খুলেন, আল ফাতহু খোলা। আল ফাতহু এটা আপনারা জানেন, এটা একটা মাসদার, হ্যাঁ ক্রিয়া, এটা একটা মাসদার। এই মাসদার থেকে আমরা ফেল গুলো তৈরি করেছি। এই সবগুলো ফেল তৈরি হয়েছে আল ফাতহু এই মাসদারটা থেকে। ফাতাহা ইয়াফতাহু ইফতাহ, লা তাফতাহ ফাতিহুন আল ফাতহু। ঠিক তেমনি ফাআলা ইয়াফআলু ইফআল, লা তাফআল ফাইলুন আল ফি'লু। জাআলা ইয়াজআলু ইজআল, লা তাজআল জাইলুন আল জা'লু। বাআসা ইয়াবআসু ইবআস, লা তাবআস বাঈসুন আল বা'স। তাহলে এই যে আমরা একটা রূপান্তর করলাম, দেখেন এই যে একটা রূপান্তর করলাম, এইটাকে বলে আস-সরফুস সগীর। দেখেন এইখানে আমরা একটা নিয়ে আসছি, খেয়াল করুন, একটা নিয়ে আসছি মাদি অতীতকাল, হ্যাঁ সরি, একটা নিয়ে আসছি অতীতকালের শব্দ, আরেকটা নিয়ে আসছি ভবিষ্যৎকালের শব্দ, একটা নিয়ে আসছি আমর, হ্যাঁ আদেশ সূচক, একটা নিয়ে আসছি নাহি নিষেধ সূচক, একটা নিয়ে আসছি কর্তা। তাইলে আমরা বিভিন্ন রকমের শব্দ একত্র করে আমরা একটা ছোট রূপান্তর তৈরি করলাম। তার মানে হচ্ছে এই আস-সরফুস সগীরের মধ্যে, ভালো করে খেয়াল করেন, আস-সরফুস সগীরের মধ্যে দিস ফেল রিপ্রেজেন্ট, এইটা প্রতিনিধিত্ব করে টোটাল যেই অতীতকালের শব্দ 14টা। ফাতাহা ফাতাহা, ফাতাহু ফাতাহাত, ফাতাহাতা ফাতাহানা, ফাতাহাতা ফাতাহাতুমা, ফাতাহাতুম ফাতাহাতি, ফাতাহাতুমা, ফাতাহাতুন্না, ফাতাহাতু ফাতাহানা, এই 14টা, এই 14টার প্রতিনিধিত্ব করতেছে কে? ও একা। আবার ইয়াফতাহু, ইয়াফতাহু ইয়াফতাহানি, ইয়াফতাহুনা, তাফতাহু তাফতাহানি, ইয়াফতাহনা, তাফতাহু তাফতাহানি, তাফতাহুনা, তাফতাহিনা, তাফতাহানি, তাফতাহনা, ইয়াফতাহুনা, ইয়াফতাহু। এটা 14টা মুদারে বা ভবিষ্যৎ বা বর্তমান কালে, সেইটা রিপ্রেজেন্ট করতেছে এই ভদ্রলোক একা। ইফতাহ, আমরা যে 6টা পড়ছি না, ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা পড়ছি না, ওই 6টা বা আরো আছে, ওগুলো রিপ্রেজেন্ট করতেছে এই ভদ্রলোক ইফতাহ। আবার লা তাফতাহ, এই ভদ্রলোক রিপ্রেজেন্ট করতেছে যে আমরা পড়লাম, লা তাফতাহ, লা তাফতাহা, লা তাফতাহু, লা তাফতাহি, লা তাফতাহা, লা তাফতাহনা, ওই 6টা প্লাস আরো আছে, ওগুলো রিপ্রেজেন্ট করতেছে এই ভদ্রলোক। এই ফাতিহুনের সাথে এটাতে আমরা এই জিনিসটা আমরা ডিটেইলে পড়ি নাই যদিও, ফাতিহুন, ফাতিহানি, ফাতিহুনা, ফাতিহাতুন, ফাতিহাতানি, ফাতিহাতুন, ওই 6টা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এই ভদ্রলোক একা। আর আল ফাতহু হচ্ছে নিজে, এই ভদ্রলোক হইলো একা, হইলো সে একটা মাসদার বা ক্রিয়া, এবং সে হলো সবার রুট। আমরা যারা শব্দ তৈরি করলাম এতক্ষণ ধরে, সবার মূল হচ্ছে আল ফাতহু এই ভদ্রলোক। তাহলে আমরা আপনাদেরকে আস-সরফুস সগীরের মাধ্যমে মূলত আমরা এক নজরে একটা শব্দ, ধরুন আপনার সাথে একটা তালেবে ইলমের দেখা হইলো, মাদ্রাসায় পড়ে, বলে যে সে মাদ্রাসায় পড়ে, দাখিল আলিম ফাজিল কামাল, বলবেন যে ঠিক আছে, তাহলে আপনি আল ফাতহু থেকে আমাকে আপনি আস-সরফুস সগীর একটু পড়ে শোনায় দেন। তো দেখবেন যে সে বলবে ফাতাহা ইয়াফতাহু ইফতাহ, লা তাফতাহ ফাতিহুন মাফতুহুন আল ফাতহু। যদি এটা বলতে পারে তাহলে বুঝবেন যে না, সে আরবি পড়ছে, চর্চা করছে, জানে। আর যদি সে আমতা আমতা করে, বুঝবেন যে না, সে জিনিসগুলো ভালো করে পড়ে নাই, বুঝে নাই। এই জন্য এটা হচ্ছে মাস্টারি। আসেন আমরা এর পরে শব্দগুলো একটু দেখি। নাসারা ইয়ানসুর থেকে, নাসারা থেকে আমরা দেখি একটু। নাসারা, নাসারা ইয়ানসুর, উনসুর, লা তানসুর, নাসিরুন আন নাসরু। আবাদা ইয়াবুদ, উবুদ, লা তা'বুদ, আবিদুন আল ইবাদাতু। কাফারা ইয়াকফুর, উকফুর, লা তাকফুর, কাফিরুন আল কুফরু। খালাকা ইয়াখলুকু, উখলুক, লা তাখলুক, খালিকুন আল খালকু। যাকারা ইয়াযকুরু, উযকুর, লা তাযকুর, যাকিরুন আল যিকরু। রাযাকা ইয়ারযুকু, উরযুক, লা তারযুক, রাযিকুন আর রিজক। আমাদের গত 10 বছরে আমি আরবি আন্ডারস্ট্যান্ড কোরআন সালাফ পড়াই। এই 10 বছরে আমাদের সাথে অনেক রকমের শিক্ষার্থী দেখা হয়েছে। কেউ কেউ আমাদেরকে বলেছে, ওস্তাদ যেগুলো বুঝতে পারি না, কষ্ট হয়। আমরা বলেছি একটা কথাই, যে কষ্ট হয় এটা আপনি আমাকে ক্লাসে বলছেন, কিন্তু ইফ ইউ স্পেন্ড অ্যাটলিস্ট 1 আওয়ার আমাদের এই স্লাইডগুলো দেখেন, পিডিএফ দেখেন, প্রেজেন্টেশন দেখেন, ভিডিওগুলো আবার দেখেন, হোমওয়ার্ক করেন, দেন এই জিনিসগুলো আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এবং যত বেশি পরিমাণ আপনি চর্চা করবেন, তত বেশি পরিমাণে এই শব্দগুলো বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে শব্দ করে করে, উচ্চারণ করে করে, বাচ্চাদের মতো করে পড়বেন, তত বেশি ইউ উইল লার্ন। হ্যাঁ, দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ লার্ন। সো যাকারা ইয়াযকুরু, উযকুর, লা তাযকুর, যাকিরুন আল যিকরু। রাযাকা ইয়ারযুকু, উরযুক, লা তারযুক, রাযিকুন আর রিজকু। এবার আমরা 6টা শব্দ এখান থেকে দেখে ফেললাম। এইবার আমরা অর্থ সহ আমরা দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নিয়েন। সামিআ ইয়াসমাউ থেকে যদি আমরা পড়ি, সামিআ ভাবের কয়েকটি উদাহরণ দেখি। সামিআ ইয়াসমাউ, ইসমা, লা তাসমা, সামিউন, আস-সামউ। রাহিমা ইয়ারহামু, ইরহাম, লা তারহাম।
কোরআনে আছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে জমিনে যারা আছে তাদেরকে তোমরা করুণা করো তাদের উপর। বানভাসী বন্যায় যারা ভেসে গেছে, ঘর বাড়ি ডুবে গেছে, ঘর নাই, হ্যাঁ, উপরে মাথার উপরে চাল নাই, টিন নাই, এদেরকে টিন দাও, তাইলে কি হবে? আসমানে যিনি আছেন তিনি তোমাদের মাথার উপর ছায়া করে দিবেন। কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন এবং তোমাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। ইরহাম, দয়া করো, লা তারহাম, দয়া করো না। রাহিমুন, দয়াবান, আর রহমাতু, দয়া করা। আলিমা ইয়ালামু ইলাম লা তা'লাম ইলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা, আল্লাহর রাসূলকে আদেশ করা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আদেশ করা হচ্ছে ইলাম, জেনে রাখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইলাম, জেনে রাখো, লা তা'লাম, জেনো না, আলিমুন, জ্ঞানী, আল ইলমু, জানা। আলিমা ইয়ালামু ইলাম লা তা'লাম, আলিমুন, আল ইলমু। আমিলা ইয়ামালু ইমাল লা তা'মাল, আমিলুন, আল আমালু। দরবা ইয়াদরিবু থেকে আমরা যদি দেখি, দরবা ইয়াদরিবু, ইদরিব লা তাদরিব, দারিবুন, আদ-দারবু। এরপরে যালামা ইয়াযলিমু, ইযলিম লা তাযলিম, যালিমুন, আয-যুলমু। আরাফা ইয়ারিফু, ইরিফ লা তা'রিফ, আরিফুন, আল মা'রিফাতু। গফারা ইয়াগফিরু, ইগফির লা তাগফির, গাফিরুন, আল মাগফিরাতু। তাহলে আমরা মোটামুটি এই শব্দগুলো আমরা দেখে ফেললাম এবং এগুলোর আসরফুল সগীর এবং আসরফুল কাবির আমাদের পড়া মোটামুটি শেষ। এইবার আমরা দেখব শব্দগুলো যেগুলো কয়বার কোরআনে আসছে। ফিউলুন, করা, এটা কোরআনে আসে 105 বার। ফাতহুন, খোলা বা বিজয় করা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হ্যাঁ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, হ্যাঁ, ফাতহুন, খোলা, এটি কোরআনে আসছে 29 বার। জাআলুন, বানানো, করা, এটা আসছে 346 বার। নাসরুন, সাহায্য করা, এটা আসছে 92 বার। খলকুন, সৃষ্টি করা, আসছে 248 বার। কুফরুন, অস্বীকার করা, কুফরি করা, আসছে 461 বার। যিকরুন, স্মরণ করা, আসছে 163 বার। রিজকুন, রিজিক দেয়া, আসছে 122 বার। দুখুলুন, প্রবেশ করা, উদখুল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আছে না? ওই দুখুল মানে প্রবেশ করা 78 বার আসছে কোরআনে। ইবাদাতুন, ইবাদত করা, আসছে 143 বার। দরবুন, মারা, প্রহার করা, আসছে কয়বার? 58 বার। এবং মাগফিরাতুন, ক্ষমা করা, আসছে 95 বার। সবরুন, ধৈর্য ধারণ করা, আসছে 53 বার। এবং জুলমুন, জুলুম করা, আসছে 260 বার। সামাআতুন, শোনা, আসছে 100 বার। রহমাতুন, করুণা করা, আসছে 148 বার। ইলমুন, জানা, আসছে 518 বার। তাহলে আমরা কিন্তু চমৎকার একটা জিনিস আমরা জেনে ফেললাম, সেটি হচ্ছে কি আসরফুল সগীর এবং আসরফুল কাবির। একটা ভার্বের একটা মাসদার থেকে একটা মাসদারের বড় রূপান্তর, একটা মাসদারের ছোট রূপান্তর। বড় রূপান্তরটা আমরা ক্লিয়ার বুঝে গেলাম, নাসরা, নাসরা, নাসরু, নাসরাতে 14টা। আর ছোট রূপান্তর হচ্ছে এই যে, হ্যাঁ, আমরা এক একটা অংশ থেকে এক একটা নিলাম, মাযি থেকে একটা নিলাম, মুদারে থেকে একটা নিলাম, আদেশ থেকে একটা নিলাম, নিষেধ থেকে একটা নিলাম এবং কর্তা থেকে একটা নিলাম। এরকম করে সবগুলা থেকে একটা নিয়ে নিয়ে আমরা বানাইলাম ছোট রূপান্তর, যাতে করে কেউ একজন আপনার এই ছোট রূপান্তরটা দেখলে শুনলেই বুঝতে পারে যে ইউ আর দ্য মাস্টার অফ দিস মাসদার, হ্যাঁ, দিস রুট ওয়ার্ড। তাহলে আমরা আজকে আসরফুল সগীর এবং আসরফুল কাবির সম্পর্কে চমৎকার করে জিনিসগুলো শিখে ফেললাম। কোনো কিছু অস্পষ্ট থাকলে আমরা আরো ভবিষ্যতে আরো ডিটেল ইনশাল্লাহ শিখবো। আজকে আমরা এই পুরো কোর্সে শিখবো টোটাল 250টা শব্দ, যে 250 বা 250টা শব্দ কোরআনে রিপিট হয়েছে টোটাল প্রায় 55,000 বারেরও বেশি, যেটা কোরআনের টোটাল 77,000 শব্দের 70%। তো আমরা আজকে পড়বো ওই শব্দগুলো থেকে 185 পর্যন্ত, 166 থেকে 185 পর্যন্ত 20টা ভোকাবুলারি আমরা পড়বো। মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো শব্দ আপনারা অলরেডি জানেন, হ্যাঁ, যেমন গত ক্লাসে আমরা পড়েছিলাম কেয়ামত, নবী। কেয়ামতও আপনারা জানেন, নবীও আপনারা জানেন, হ্যাঁ, আপনাদের জানা শব্দগুলাই কোরআনে বারবার রিপিট হয়েছে, কিন্তু আমরা যে জানি এইটা আবার আমরা জানি না। হ্যাঁ, আপনি জানেন কিন্তু আপনি জানেন না যে এটা আপনি জানেন।
সো আপনাকে জানিয়ে দেওয়াটাই হচ্ছে আমার কাজ। আই এম দ্য ফ্যাসিলিটেটর, রাইট? আই এম নট এ টিচার, আই এম এ ফ্যাসিলিটেটর। জাস্ট আপনাকে ধরিয়ে দেব, বাকিটা আপনি ইনশাআল্লাহ করে নেবেন। শুরু করে আমরা পুরো কোরআনের 2/3 ভোকাবুলারি বা শব্দ ভান্ডার, আরবি অভিধান অংশ। এইখানে মজার একটা ঘটনা ঘটছে, ঘটনাটা আপনাদেরকে একটু বলি। ঘটনাটা হচ্ছে, আমাদের এই কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমি আপনাদের সবাইকে কমপ্লিট একটা ভোকাবুলারি বই দিয়ে দিব, পিডিএফ করে, পুরো 250টা শব্দ 30টা ক্লাস থেকে আলাদা করে শুধুমাত্র ভোকাবুলারির একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দিব। তাতে কি হবে? তাতে আপনি যদি কোথাও ক্লাস নিতে চান অথবা নিজে যদি আপনি প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র ভোকাবুলারিটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিলেন যে এটা কোরআনের 70% ভোকাবুলারির একটা ফাইল, তাহলে হলো কি, আপনি 24টা ক্লাস থেকে আলাদা আলাদা করে কিন্তু আপনার আর ওই ভোকাবুলারি পড়তে হচ্ছে না। আপনি শুধুমাত্র ভোকাবুলারি ফাইলটা নিয়ে বসলেই আপনার ভোকাবুলারি, কোরআনের 70% ভোকাবুলারি এক্সাম্পল সহ, ইংরেজি, আরবি, বাংলা, কয়বার আসছে কোরআনটা সব আপনার আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ক্লাসটা শেষ হওয়ার পরে ফাইনালি যখন আমরা আপনাদেরকে টোটাল 30টা ক্লাসের পিডিএফ দিব, ওইখানে তো আমরা থাকবেই, প্রতিটা ক্লাসে ভাগ ভাগ করা থাকবেই, কিন্তু বাইরে আলাদা করে আমরা আপনাদেরকে আরেকটা শুধুমাত্র 70% ভোকাবুলারির পিডিএফ দেবো ইনশাআল্লাহ। ওই কষ্টটা আমি করবো আপনাদের জন্য। তাহলে আমরা প্রথমে ভোকাবুলারিটা পড়ি। আমি ইনশাআল্লাহ ক্লাসটা অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, আমরা থাকার চেষ্টা করি, আল্লাহ উপকার দিবে অনেক। আবুন, আবাউন। আবুন মানে হচ্ছে বাবা, হ্যাঁ, খুব কমন একটা ওয়ার্ড আরবিতে, কোরআনে আসছে 64 বার। আবুন মানে হচ্ছে পিতা বা বাবা। এটার বহুবচন হচ্ছে আবাউন, কোরআনে অনেকবার আসছে। قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে, সে বলল যে আমার পিতা আপনাকে ডাকছেন যেন তিনি আপনাকে পারিশ্রমিক দিতে পারেন আমাদের পশুগুলোকে আপনি যে পানি পান করিয়েছেন তার বিনিময়ে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন ওটার জন্য বাবা আপনাকে ডাকতেছে, আপনাকে কাজ দিবে, চাকরি দিবে। ইন্না আবি, নিশ্চয় আমার বাবা। আবি মানে হচ্ছে আমার বাবা, আবুন মানে পিতা। আবুন, আবাউন, এই শব্দটা শেখার মাধ্যমে আপনি 64 শব্দ শিখে ফেললেন কোরআনের। এরপর আহাব, ডিয়ারেস্ট, হাইলি ডিজায়ার্ড, এটা কোরআনে আসে 64 বার। قال رب السجن احب الي مما يدعونني اليه। সূরা ইউসুফের 33 নম্বর আয়াত। সে বলল, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তারা আমাকে যে খারাপ কাজের প্রতি আহ্বান করছে, ব্যভিচারের আহ্বান করছে, তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয়। তাহলে আহাব্বু মানে হচ্ছে অধিক প্রিয়, আনতা আহাব্বু ইলাইয়া, তুমি আমার কাছে অধিক প্রিয় অন্যদের চেয়ে। আরবিতে আরবরা আনতা আহাব এভাবে শব্দটা ইউজ করে। আহাবু মানে হচ্ছে 64 বার কোরআনে আসছে, আহাব মানে হচ্ছে সবচেয়ে প্রিয়। তাবা, কাম ব্যাক, রিটার্ন, ফিরে আসা, তওবা করা, হ্যাঁ, প্রত্যাবর্তন করা, অনুতপ্ত হওয়া। এই তাবা শব্দটার দুইটা ব্যবহার আছে। তাবা, এটার সাথে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন। তাবা শব্দটার, যেমন আপনারা জানেন যে ইংরেজিতে ওই ঘটনাটা ঘটে যখন একটা ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়, যেমন কল অন এ ডক্টর, হ্যাঁ। এরপরে এই যে শব্দের যে গ্রুপ ভার্ব আছে, শব্দের সাথে প্রিপোজিশন যুক্ত হলে অর্থ চেঞ্জ হয়ে যায়, ওই রকম আরবি ভাষায়ও আছে। আরবি ভাষায় এই জিনিসটাকে বলে সিলা। সিলা মানে মানে সম্পর্ক তৈরি করার জন্য একটা শব্দ। তা বা এই শব্দটার সাথে যদি ইলা শব্দ যুক্ত হয় তাহলে হয় ফিরে আসা, তওবা করা। والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم। ثم تابوا, এরপর তারা তওবা করে। যারা মন্দ কাজ করে অথবা তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, তবে নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার তওবার জন্য অবশ্যই ক্ষমা করেন এবং করুণা করেন। যেমন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। দেখেন আমরা এখানে হলুদ কালার করছি কেন, দেখেন এই তাওবাতুবু, তাওবাতান শব্দটার কোন প্রিপোজিশন ছাড়াও ব্যবহার আছে, শুধু তুম্মা তাবু, এবার তার তওবা করছে, প্রিপোজিশন ছাড়া ব্যবহার, খেয়াল করেন। আবার প্রিপোজিশন ওয়ালা ব্যবহার, তুবু ইলাল্লাহ, প্রিপোজিশন ইলা দিয়ে আসছে।
তাহলে দুইভাবে ইউজ হয় অর্থ হচ্ছে কি যে তওবা করা, ফেরত আসা। আবার এই তাওবা যদি আলা হয়, আলা ব্যবহার হয়, তাহলে বোঝা যাবে যে ক্ষমা করা। আগেটা হচ্ছে ক্ষমা চাওয়া, ফিরে আসা, আর এটা হচ্ছে তাওবা আলা, ওটা ডিফারেন্ট। দেখেন, আলিমা আল্লান তুহসু ফাতাবা আলাইকুম, তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না, তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। তাহলে তাওবা আলা এটা শুধুমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট, আল্লাহ ছাড়া কেউ তো ক্ষমা করতে পারে না। এই কারণে তাওবাটা শুধুমাত্র আল্লাহর সাথেই কানেক্টেড। তাহলে তাওবাটা কোনো প্রিপোজিশন ছাড়াও ইউজ হয়, প্রিপোজিশন সহ ইউজ হয়। প্রিপোজিশন সহ ইলা দিয়ে ইউজ হলে অর্থ হয় প্রত্যাবর্তন করা, ফেরত আসা, তওবা করা। আর আলা আসলে হয় ক্ষমা করা। এরপর আমরা একটু ভার্ব গুলো দেখি। কোরআনে আসছে কয়বার? এটা আসছে হলো 63 বার। আপনারা দেখতেছেন যে শব্দগুলো কিন্তু কমতেছে, ধীরে ধীরে নিচের দিকে আসতেছে। কারণ আমরা সবচেয়ে বেশি শব্দ আপনাদেরকে শিখিয়েছিলাম, মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড আমরা প্রথম 10টা ক্লাসে শিখিয়েছিলাম। এরপর ধীরে ধীরে আস্তে আস্তে কমতেছে এগুলা। আমরা বলেছিলাম যে অগ্রাধিকার ভিত্তিতে মোস্ট রিপিটেড ওয়ার্ড যেটা, সেটা আমরা সবচেয়ে রিপিটেডটা আগে পড়াবো, তারপরে কম আসছে যেটা, এরপরে পরেরটা, এরপরে সিরিয়ালে কিন্তু কমতেছে। দেখেন, তাহলে আমরা ভার্বগুলো একটু দেখি। তাবা, তাবু, তুবতা, তুবুতুম, তুবুতু, তুবনা, ইয়াতুবু, হ্যাঁ, ইয়াতুবু, ইয়াতুবুনা, সরি, ইয়াতুবু, ইয়াতুবুনা, তাতুবু, তাতুবুনা, আতুবু, নাতুবু, তুবু, তুবু। ঠিক আছে, এটা আমরা দেখে ফেললাম। এইবার মা উন, ওয়াটার, পানি। খুলিকা মিন মাইন দাফিক, সূরা তারিকে তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে নির্গত পানি থেকে। মা উন মানে পানি, এটা আরবরা মুয়াফি বলে, মুয়াফি, পানি। তাহলে 63 বার আসছে কোরআনে মা উন শব্দটা। এরপর আসছে নাজালা। হ্যাঁ, আমরা এমন এখানে কেউ নাই যারা নাজিল শব্দটা আমরা জানি না। আমরা সবাই জানি নাজিল করছে আল্লাহ কোরআন। ও নাজিল থেকে নাজালা, নুজুল থেকে নাজালা, রিভিল এন্ড ক্লোজ, অবতীর্ণ করা। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আল কোরআন নাজিল করেছি। এইখানে নাযালনা যে কোর্সটা, আল্লাহ যদি আমাদের কখনো তৌফিক দেয়, অ্যাডভান্স কোনো কোর্স যদি করার আমরা সুযোগ পাই, ওই অ্যাডভান্স কোর্সে, আন্ডারস্ট্যান্ড কোরআনের সালা অ্যাডভান্স কোর্স, ওইখানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলাপ করব কোরআনের যে বিষয়গুলো একটু অ্যাডভান্স। যেমন দেখেন, এই নাযালনা যে শব্দটা, নাজ্জালনার মধ্যে যে তাসদিদটা আপনারা দেখেন যে নাজ্জালা, এইটার ভিতরে একটা অর্থ লুকায় রয়েছে, সেটা পর্যায়ক্রমে, গ্র্যাজুয়ালি। আনজালা মানে হচ্ছে অবতীর্ণ করা। আল্লাহু আনজালা, হ্যাঁ, আল্লাহু আনজালা, আনজালা মানে অবতীর্ণ করা। আনজালার মধ্যে কোনো পর্যায়ক্রমের কোনো অর্থ নাই। কিন্তু যখন বলবে নাজ্জালা ভাবে তাফঈল থেকে যখন বলবে, তখন ওইটার মধ্যে অটোমেটিক্যালি একটা গ্র্যাজুয়ালি আল্লাহ রিভিল করছেন, গ্র্যাজুয়ালি পর্যায়ক্রমের অর্থটা ঢুকে যাবে। তো এটা হচ্ছে বাবের খাসিয়ত বলে। এটা আমরা আরো পরে যদি কখনো তৌফিক হয় আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। নাজ্জালা সে অবতীর্ণ করেছে, নাজ্জালু তারা অবতীর্ণ করেছে, নাজ্জালতা তুমি অবতীর্ণ করেছো, নাজ্জালতুম, নাজ্জালতু, নাজ্জালনা, ইউনাজ্জিলু, ইউনাজ্জিলুনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলুনা, উনাজ্জিলু, নুনাজ্জিলু, নাজ্জিল, নাজ্জিলু। আমরা দেখলাম। এবার 6 নম্বর শব্দ দেখি, কাসাবা, উপার্জন করা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। কাসাবা মানে কি? কাসাবা মানে উপার্জন করা, অর্জন করেছে, এটা কি হবে না? তার কাজে আসবে না। এইটা কোরআনে আসছে 62 বার। আমরা একটু দেখি। কাসাবা, কাসাবু, কাসাবাতা, কাসাবতু, কাসাবতুম, কাসাবতু, কাসাবনা। দেখেন, এইখানে কিন্তু 14টা আছে। কাসাবা, কাসাবা, কাসাবু, কাসাবাত, কাসাবাতা, কাসাবনা, কাসাবতা, কাসাবতুমা, কাসাবতুম, কাসাবতু, কাসাবতুমা, কাসাবতুন্না, কাসাবতু, কাসাবনা। এই যে 14টা থেকে আমরা মাত্র 6টা নিয়ে আসছি সংক্ষিপ্ত করে। এইটাও এক ধরনের সংক্ষিপ্তকরণ। কিন্তু আমরা এই পুরো 6টা থেকে মাত্র আমরা সরফুস সগীরে মাত্র একটা নিছি, কাসাবা। কাসাবা ইয়াকসিবু, হ্যাঁ, ইকসিব, লা তাকসিব, কাসিবুন, আল কাসবু। এই কাসাবা থেকে এটা হচ্ছে সরফুস সগীর। হ্যাঁ, তাহলে ইকসিব তুমি উপার্জন করো, ইকসিবু তোমরা উপার্জন করো, ইয়াকসিবু ইয়াকসিবু, তাকসিবু তাকসিবুন, আকসিবু নাকসিবু, ইকসিব ইকসিবু।
এবার আপনারা যখন বারবার বারবার করবেন ইনশাআল্লাহ ব্রেনে বসে যাবে। 7 নম্বর শব্দ মালুন। মাল মানে হচ্ছে সম্পত্তি। আচ্ছা, এখানে আমরা মাল, এমন কেউ নাই যে আমরা মাল জানি না। ওই মালগুলা আজকে নিয়ে যাও, আজকে নিও না, আগামীকালকে নিও মালগুলা। তাহলে যে আমরা মাল যে বলি মাল, এই মালটা মূলত হচ্ছে সম্পত্তি। হ্যাঁ, আমরা এই সম্পত্তি, প্রপার্টি, ক্যাপিটাল, মা আগনা আনহু মালুহু, তার ধন সম্পদ। হ্যাঁ, মালুহু মানে ধন সম্পদ, তার রিচেস, তার সম্পত্তি, তার প্রপার্টি, এটা কি করবে না, তার কোনো কাজে আসবে না। এটা আসছে কোরআনে মালুন, এবং এটার কোরআনে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। হ্যাঁ, আমওয়ালুন মানে কি, সম্পত্তি সমূহ, এটা বহুবচন, এটাও কোরআনে আসছে। সুতরাং মাল এবং আমওয়াল শব্দ দুটো শিখে আমরা কোরআনের 61টা শব্দ শিখে ফেললাম। রিজকুন, রিজিক। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বি আহানান। সূরা ফজর আয়াত 16 বলা হচ্ছে, আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে আমাকে অপমানিত করেছে। অর্থাৎ আপনাকে পরীক্ষা করছে, চাকরি নাই, হ্যাঁ, চাকরিটা হঠাৎ করে আপনার চলে গেল, আল্লাহকে আপনি দোষারোপ করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, যারা এরকম ধৈর্য ধারণ করতে পারে না, আল্লাহ তাদের কথা এখানে বলছে। রিজকুন এটা কোরআনে আসছে 61 বার। এরপরে শব্দ ওয়াহিদুন। হ্যাঁ, ওয়াহিদ মানে ওয়ান। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। ওয়াহিদটা আসছে 61 বার। বলো আমি কেবল তোমাদের মতো একজন মানুষ। দেখেন, যারা বলে যে আল্লাহ রসুল, হ্যাঁ, কিসের আগুনে, কি বলে, বলে যে কারা কি বলে, নূরের তৈরি বলে। আল্লাহ রসুল বলতেছেন যে আমি তোমাদের মতো সাধারণ একজন মানুষ। হ্যাঁ, আমাকে কি দিয়ে তৈরি করছে? আমাকে আল্লাহ সবাইকে যেভাবে তৈরি করছে ওইভাবে তৈরি করছে। নূর আবার কি? আল্লাহ মাটি দিয়ে মানুষ তৈরি করছে, আমি শুধু তোমাদের মতো সাধারণ মানুষ, বাশার। পার্থক্য এতটুকু যে ইউহা ইলাইয়া, এটা এই আয়াতের তাফসীরটা হচ্ছে এটা, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। কি ওহী আসে? তোমাদের কাছে কোনো ওহী আসে না। পার্থক্য এতটুকুই, আমি আর তোমরা সমানই। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওহী আসে যে, কারণ হয় তোমাদের ইলাহ কেবলমাত্র এক ইলাহ। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়াহিদ মানে হচ্ছে 61 বার আসছে কোরআনে, ওয়াহিদ অর্থ হচ্ছে ওয়ান। 10 নম্বর শব্দ সাদিকুন, এটা হলো এক বচন। সাদিকুনা, এই শব্দটা হচ্ছে বহু বচন। তাহলে সাদিকুন, অনেকের নাম রাখে সাদেক, সাদেক ভাই। এ সাদেক মানে অনেস্ট, ট্রুথফুল, রিয়েল। ইন্নামা তুআদুনা লাসাদিক, তোমরা যে ওয়াদা প্রাপ্ত হয়েছে তা অবশ্যই সত্য, ট্রুথফুল, হ্যাঁ, রিয়েল, এটা সত্য। এটা আসছে কোরআনে 60 বার। সু মানে হচ্ছে মন্দ। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাআগরাকনাহুম আজমাইন। সাউউন মানে হচ্ছে সুউন না, সরি, সাউউন, হ্যাঁ, ইল ম্যাল, তারা ছিল এক মন্দ কওম। কওমা সাউইন, এটা আসছে কোরআনে 60 বার। মন্দ কওম ছিল তারা। আমরা ইন্নাহুম কানু কওমা সাউইন ফাআগরাকনাহুম আজমাইন, তারা ছিল এক মন্দ কওম, তাই আমি তাদের সকলকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম। এই সাউউন শব্দটা কোরআনে আসছে 60 বার। এটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা বলা হচ্ছে। 12 নম্বর শব্দ কদের, কাদের ভাই। কি ভাই? কাদের ভাই, আমার ভাই, তোমার ভাই, কাদের ভাই। কদের, কদের হচ্ছে এবল, সক্ষম। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, সূরা তারিক। এই কাদের মানে হচ্ছে সক্ষম। এটা আসছে কোরআনে 60 বার। কযা, জাজমেন্ট, ডিসাইড, রায় দেয়া, বিচার করা। ফাইদা কযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, জাজমেন্ট দেন, ডিসাইড করেন, তখন তিনি বলেন কুন, হয়ে যাও, তখন ফায়াকুন, ফলে তা হয়ে যায়। তাহলে কবা মানে হচ্ছে সিদ্ধান্ত দেয়া। এইটা কোরআন আসছে কলমা 60 বার। আমরা শব্দগুলো একটু দেখি। কবা, কবাউ, কবাইতা, কবাইতুম, কবাইতু, কবাইনা। হ্যাঁ, ইয়াকুদি, ইয়াকুদুনা, তাকুদি, তাকুদুনা, ইকদি, আকদি, নাকুদি, ইকদি, ইকদু, তুমি বিচার করো, তোমরা বিচার করো। এরপর আমরা শব্দটা দেখতে পাচ্ছি নাসারা। হ্যাঁ, আমাদের সেই ভদ্রলোক, একটা দরজা, বাব। হ্যাঁ, নাসারা শুরু যে বাব না, ওই ভাবের শব্দের আমরা নাসারাতে চলে আসলাম। এখন একটু মুখস্থ করে নেন, নাসারাটা কোরআনে ইউজ হয়েছে কয়বার? 9 বার, 60 বার। নাসারা ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ, সরাসরি যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা
ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওইটা এখানে ইউজ হয়েছে। যদি তোমরা তাকে সাহায্য না করো তবে জেনে রাখো যে আল্লাহ তাকে সাহায্য করেছেন। হ্যাঁ, ইল্লা তানসুরু ফাকাদ নাসরাল্লাহ, নাসরা হেল্প করা, নাসরা ইয়াং নাসরা নাসরু নাসরতা নাসরতু নাসরতু নাসরনা, ইয়ানসুরু ইয়ানসুরুনা, তানসুরু তানসুরুনা, আনসুরু নানসুরু, উনসুর উনসুরু। এটা আমরা এখান থেকে পড়ে ফেললাম। আপনারা জানেন যে এগুলো 14টা আছে, এটারও 14টা আছে। আমরা ওগুলোকে সংক্ষিপ্ত 6টা নিয়ে আসছি একটু সহজ করার জন্য। সবার, আচ্ছা এখানে এমন কি আছে যে সবর শব্দটা জানেন না? ওই সবর থেকে সবার আসছে, হ্যাভ প্যাশেন্স, টলারেট, পাস থ্রু। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আর যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তা নিশ্চয়ই দৃঢ় সংকল্পেরই কাজ। খেয়াল করেন, সবার, এইটা আমরা একটু দেখি। সবার সবারু সবারতা সবারতুম সবারতু সবারনা, ইয়াসবিরু ইয়াসবিরুনা তাসবিরু তাসবিরুনা, আসবিরু নাসবিরু, ইসবির ইসবিরু। এইবার আমরা 16 নম্বর শব্দ দেখি, করিয়াতুন। করিয়াতুন মানে গ্রাম, করিয়াতুন মানে গ্রাম। এই করিয়াতুন শব্দটা এটা কোরআনে আসে 57 বার। করিয়াতুন মানে গ্রাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি গ্রামের অধিবাসীরা, এই জনপদের অধিবাসীরা ঈমান আনতো। আল্লাহ আফসোস করে বলতেছে, তাইলে আমি, হ্যাঁ, আমার বরকত সব খুলে দিতাম, এরা ঈমান আনে। করিয়াতুন এক বচন, বহু বচন কুরা, এইটা ভিলেজ, রুরাল, হ্যাঁ, জনপদ। ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি, 57 বার আসছে কোরআনে। আর অনেক জনপদ তাদের রব ও তার রাসূলগণের নির্দেশের বিরুদ্ধে গিয়েছে। এরপরে শব্দটা হচ্ছে নিসাউন, এইটা বহু বচন। হ্যাঁ, নিসাউনের বহু বচন আসছে সরাসরি কোরআনে। আমরা এবার একটু দেখি, এইটা এক বচন হচ্ছে ইমরাআতুন। হ্যাঁ, এইটাও কোরআনে আসছে, ইমরাআতুনও কোরআনে আসছে। আমরা নিসাউনের এক্সাম্পলটা দিলাম, এটা আসছে 57 বার। ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ। নিসাউন মানে মহিলা, সূরা নিসা আছে না, নিসা মানে মহিলাগণ। এই নিসাউনের এক বচন হচ্ছে ইমরাআতুন। এরপরে নাহার, হ্যাঁ, শামসুন নাহার, কামরুন নাহার নাম রাখেছে। নাহার মানে হচ্ছে দিবস। ওয়াজআলনান নাহারা মাআশা, কোরআনে আসছে কতবার আসছে? 57 বার। হ্যাঁ, আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। 19 নম্বর শব্দ মাসসা, টাচ, বিফল। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে অতিশয় কৃপণ হয়ে পড়ে। তাহলে মাসসা আসছে 56 বার। ভার্ব গুলো আমরা একটু দেখি। মাসসা, মাসসাউ, মাসসাত, মাসাস, মাসাস্তা, মাসসা, মাসসাউ। হ্যাঁ, মাসসা, মাসসু, মাসাস, মাসাস্তা, মাসাস্তু, মাসাস্তু, মাসাসনা, ইয়ামাসসু, ইয়ামাসসুনা, তামাসসু, তামাসসুনা, আমাসসু, তামাসসু, মাসসা, মাসসু, তুমি স্পর্শ করো, তোমরা স্পর্শ করো। তাহলে মাসসা মানে স্পর্শ করা, এইটা কোরআনে আছে 56 বার। আমরা এটা দেখে ফেললাম, একটু দেখে নিবেন। সর্বশেষ শব্দ আজকের 20 নম্বর শব্দ মা। এটা আপনারা হয়তো আগেই পড়েছেন। মা মানে হচ্ছে হোয়াট, উইচ, হু, মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে মা। তাহলে আমরা আজকে এই 20টা ভোকাবুলারি পড়লাম। পাশাপাশি আমরা, আপনাদের মনে আছে আমরা এখানে অনেকগুলো ভার্বও কিন্তু পড়েছি আজকে। এই সবগুলো আমরা আজকে যা যা পড়লাম, এই সবগুলো কোরআনে রিপিট হয়েছে। টোটাল কতবার রিপিট হয়েছে? 4235 বার। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ জরুরি কিছু বিষয় পড়েছি। সেইটা কি? সেটা হচ্ছে আসসাফুল সগীর এবং আসসাফুল কাবীর। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রাব্বি জিদনি ইলমা। আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হোমওয়ার্কটা হচ্ছে, আমরা আল কিতাবাতু যে শব্দটা, অথবা আমরা এখানে যে ফেলগুলো পড়েছি ওই ফেলগুলো দিয়ে আমরা আপনাদেরকে সফল সহি তৈরি করতে বলবো র্যান্ডমলি। সেটা আমি কোশ্চেনটা একটু পরে লিখে আপনাদেরকে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব। এবং আমরা ছোট্ট একটা দাওয়াত আপনাদের কাছে প্রতি লেসনে আমরা দিয়ে থাকি। আসুন আমরা সবাই নিজেদের জায়গা থেকে আমরা কোরআনের প্রচার প্রসারে আমরা অবদান রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
وعلى آله وصحبه أجمعين. هذا ما عندي والعلم عند الله، عليه توكلت وإليه أنيب. والسلام عليكم ورحمة الله وبركاته.